नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन भालो आछेन। बाजारे এই ছোট বেগুন দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি আর তাই দিয়ে আজকে বানাবো মশলা বেগুন আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। পারলে বাড়িতে একবার অবশ্যই এই বেগুন মশলা তৈরি করবেন। এটি ছোট বেগুন বড় বেগুন সব রকম দিয়েই হবে, তবে ছোট বেগুন দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এরকম ছোট ছোট সাইজের বেগুন 8টার মতন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে একটু চিড়ে নেব, ভেতরে কোনো রকম পোকামাকড় আছে কিনা সেটাও দেখে নেব, আর চিড়ে নিলে ভাজতেও সুবিধা হবে। তাই প্রতিটা বেগুনকে অল্প করে 4 টুকরো করে চিড়ে নেব। চিড়ে নেওয়ার সময় দেখে নিতে হবে ভেতরে কোনো রকম পোকামাকড় আছে কিনা। বেগুনগুলোকে ধুয়ে চিড়েছি, আলাদা করে কিন্তু আর পরে ধুলাম না। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ বেগুন যেহেতু ভাজবে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তেল দিয়ে বেগুনগুলোকে অল্প করে নুন আর সামান্য হলুদ ছিটিয়ে ভেজে নেব। খুব একদম কড়া করে ভাজবো না, হালকা করে, জাস্ট একটু বেগুনের গায়ে কালার ধরলেই নামিয়ে নিতে হবে। কারণ বেশি যদি ভাজি তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে, তখন আর গ্রেভিতে দিয়ে রান্না করা যাবে না। তাই হালকা করে একটু রং ধরলেই বেগুনগুলোকে নামিয়ে নেব। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়েছি জিরে ফোড়ন, দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটো দেব। এখানে আমি 1.5খানা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেব হাফ চামচের মতো নুন, মানে স্বাদ মতো নুন ব্যবহার করবেন। দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ টমেটো ভালোভাবে নরম হয়ে যায়। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটাই একটু বেশি লাগবে, কিন্তু জিরে গুঁড়োটা একটু কম দিলেও কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে একটু তেল ছেড়ে ছেড়ে আসলে এখানে 8খানা কাজু বাদামকে আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। গ্যাসটা কিন্তু এই সময় একদম সিম রাখবেন, কারণ কাজু বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যদি গ্যাস জোরে থাকে তাহলে সেক্ষেত্রে মশলাটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। কাজু বাদাম যে মিক্সি বাটিতে বেটেছিলাম সেই বাটিটাকে ধুয়েও জল দিয়ে দেবো। দিয়ে সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে ভেজে রাখা বেগুনগুলো দেব। বেগুনগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মাখামাখি করে দেবো, যাতে মশলাটা ভালোভাবে বেগুনের ভেতরেও চলে আসে। ওপর থেকে দেব 1/4 টিস্পুনের মতন গরম মশলা। সমস্ত কিছু দিয়ে 5 মিনিটের মতন বেগুনের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে যখন মিশে আসবে, গ্রেভিটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, মশলা বেগুন কিন্তু আমার রেডি হয়ে যাবে। 2-3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরেই গরম গরম সার্ভ করব। রুটি, পরোটা, নান সমস্ত কিছুর সঙ্গেই এই রেসিপি ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আজকের মতন এতটাই। নমস্কার, ভালো থাকবেন।